আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশে অথবা দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে বরাবরের মতো আছি আমি মনীষ সর্দার। মতিন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, আপনারা অনেকেই আমাকে ফোন করে অথবা কমেন্ট করে জানতে চান আপনার ভিসা হয়েছে কিনা চেক করে দেওয়ার জন্য। যারা যারা এই সমস্যায় ভুগছেন, আমাদের আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আমাকে কেন কাউকেই আর ফোন করে আপনার ভিসা হয়েছে কিনা জানতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আপনি যদি আপনার ভিসা হয়েছে কিনা তা নিজে নিজে চেক করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনার এজেন্টের কাছ থেকে সংগ্রহ করতে হবে, অথবা আপনি যদি নিজে নিজে বের করতে চান তাহলে ডিসক্রিপশনে আমার এই সম্পর্কিত ভিডিওর লিঙ্কটি দেয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি পেয়ে যাবেন, আপনাকে আর কারো কাছে যেতে হবে না। স্ক্রিনে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন নম্বরটি কোথায় থাকে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি, গুরুত্ব সহকারে দেখে নেবেন। অ্যাপ্লিকেশনের নম্বরটি পেয়ে যাবার পর এবার আপনার পাসপোর্ট নম্বর এবং ক্যাপচা বসিয়ে এখানে প্রবেশ করে ফেলুন। প্রবেশ হওয়ার পর যদি স্ক্রিনে দেখানো ছবির মতো আসে তাহলে বুঝতে হবে আপনার পাসপোর্টটি এখনও অ্যাম্বাসিতে জমা হয় নাই। আবার অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমার এই জায়গাতে ডট আসতেছে অথবা জিরো দেখাচ্ছে, এটা কোনো সমস্যা কিনা? যারা এই প্রবলেম ফেস করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই এইটা কোনো সমস্যা না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই জায়গাতে ডট অথবা জিরো এর পরিবর্তে যখন আপনাকে যেই মালিক ভিসা দিচ্ছে অথবা যেই কোম্পানি ভিসা দিচ্ছে তার নাম চলে আসবে, ঠিক তখনই আপনি বুঝতে পারবেন আপনার পাসপোর্টটি অ্যাম্বাসিতে জমা হয়ে গেছে এবং যে কোনো সময় আপনার বহু আকাঙ্ক্ষিত ভিসাটি আপনি খুব শীঘ্রই পেতে যাচ্ছেন। আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন যে যেই দিন আপনার পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা হয় ঠিক সেই দিনই আপনার ভিসাটি সম্পূর্ণ হয়ে যায়। তো আশা করব ভিসা স্ট্যাম্পিং নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এরপরও যদি আপনাদের কোনো প্রকার কনফিউশন থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে ডিসক্রিপশনে দেয়া আমার মোবাইল নম্বরে অথবা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।